অসুস্থ খালেদা জিয়া, বিদেশে নেওয়া নিয়ে চরম অনিশ্চয়তা, স্থিতিশীল নয় শারীরিক অবস্থা। স্বাগত জানাচ্ছি বিডিহট নিউজের বিশেষ সংবাদে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে আবারও তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা। উন্নত চিকিৎসার জন্য তাঁকে বিদেশ নেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত এখনও আসেনি। খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনও স্থিতিশীল নয় বলে জানা গেছে। তাঁর চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, ডায়াবেটিস, কিডনি, হৃদযন্ত্র ও ফুসফুসের সমস্যাগুলো এখনও ওঠানামা করছে, কখনো নিয়ন্ত্রণে আসছে, আবার হঠাৎ নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, কিডনির সমস্যাজনিত কারণে কমে যাওয়া হিমোগ্লোবিন বেড়েছে এবং কিডনির কার্যকারিতা সামান্য বৃদ্ধি পাওয়ায় ফুসফুসেরও উন্নতি হয়েছে। তবে চিকিৎসকরা নিশ্চিত করেছেন, তিনি এখনও পুরোপুরি আশঙ্কামুক্ত নন। এই কারণেই তাঁকে দীর্ঘ যাত্রার ধকল নেওয়ার মতো অবস্থায় মনে করছেন না চিকিৎসকরা। উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে লন্ডন নেওয়ার সম্ভাব্য তারিখ একাধিকবার পেছানো হয়েছে। প্রথমে ৫ ডিসেম্বর, পরে ৭ ডিসেম্বর এবং সর্বশেষ সম্ভাব্য তারিখ ৯ ডিসেম্বর ঠিক করা হলেও তা নিশ্চিত নয়। মেডিকেল বোর্ডের সদস্য ডাক্তার এজেড জাহিদ হোসেন গতকাল ব্রিফিংয়ে নিশ্চিত করেন, বিমান ভ্রমণে শারীরিকভাবে সক্ষম না হওয়ার কারণেই মূলত এই বিলম্ব। তিনি বলেন, সর্বোচ্চ প্রস্তুতি থাকলেও মেডিকেল বোর্ড যখন তাঁকে নিরাপদে স্থানান্তর করার জন্য উপযুক্ত মনে করবে, তখনই উঠবেন। পাশাপাশি তিনি গুজব ছড়িয়ে দেশবাসীকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানান। বিদেশ যাওয়ার বিষয়ে সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে বিএনপির। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত আছে এবং কাতার কর্তৃপক্ষ জার্মানি থেকে একটি অত্যাধুনিক এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দিচ্ছে। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এনামুল হক চৌধুরী জানান, মেডিকেল বোর্ডের সবুজ সংকেত পেলেই এয়ার অ্যাম্বুলেন্স ঢাকার উদ্দেশ্যে রওনা দেবে। এদিকে তাঁর সুস্থতা কামনায় দলের নেতারা আশাবাদী। দীর্ঘদিন ধরে চিকিৎসায় নিয়োজিত দেশি বিদেশি চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন এজেড জাহিদ হোসেন। গুরুতর অসুস্থ খালেদা জিয়াকে দেখতে প্রতিদিনই হাসপাতালে যাচ্ছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান। বর্তমানে অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে তিনি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। আমরা তাঁর দ্রুত সুস্থতা কামনা করছি। সঠিক সংবাদ সঠিক সময়ে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।